হরে কৃষ্ণ। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি আজকে আপনাদের কাছে বলবো অষ্টবক্র গীতা ব্যাখ্যা 5 পাঠ 35। আমি ব্যাখ্যার সমাধান দিয়ে যাচ্ছি। অষ্টবক্র গীতার 3 অধ্যায় আমি বলেছি, এখন সম্পূর্ণ ব্যাখ্যার সমাধান বলে যাব। এখনো শেষ হতে অনেক দেরি আছে। যারা কন্টিনিউ শুনছেন খুব মন দিয়ে শুনবেন। ভালো লাগলে একটা লাইক কমেন্ট দেবেন। ব্যাস এটুকুই বলার ছিল। এইটা আমাদের সনাতনী জ্ঞান, আমাদের সমাজে কি কাজে লাগছে, এর মধ্যে কি সায়েন্টিফিক ব্যাপার আছে, কি রহস্য লুকিয়ে আছে, তা আমার কথা শুনলে বুঝতে পারবেন। চলুন শুরু করি। অষ্টবক্র মুনি বললেন, মুক্তিম ইচ্ছাসি চৈতত বিষহায়ন বিস্তার্য ক্ষমা অথর্ব দয়াত্মসা সত্যম পীয়ূষ বদভজ। সত্যম পীয়ূষ বদভজ, এখানে চৈত শব্দের অর্থ হলো এই বিশ্বজগতের অধিকাংশ ব্যক্তি মুক্তি চায় না। তারা বেশিরভাগ যা চায় তা হলো ধন। তারপর তারা কোনো না কোনো কর্ম পাওয়ার আশা রাখে। আর যেহেতু তারা ধন উপার্জন মন দিয়ে রাখে, মানে ধন উপার্জনে তার সম্পূর্ণ মন পড়ে থাকে, তাই তারপর তাদের ইচ্ছা হয় ভোগের। কারণ ধন থেকে ভোগ আসে। তারপর তারা কি চেয়ে থাকে, কি করে আরো বড় হওয়া যায়। তারপর তাদের সিংহাসন পাওয়ার ইচ্ছা প্রকাশ পায়। তারপর তারা যশ ও বিখ্যাত হতে চায়। আবার কেউ কেউ ঈশ্বরের কাছে যাওয়ার জন্য বা ঈশ্বরকে পাওয়ার জন্য ইচ্ছা প্রকাশ করে থাকে। প্রত্যেক ব্যক্তি কিছু না কিছু সময় চেয়ে থাকে, কিন্তু কেউ মুক্তি চায় না। মুক্তি মানে হয় ছাড়া পাওয়া। মোছনাম মুক্তিহি, না আমি কারোর সঙ্গে বন্ধনযুক্ত আর না কেউ আমার সঙ্গে বন্ধনযুক্ত। কেননা বন্ধনের মূল ভাব বা মূল স্বভাবই হলো যে তিনি কোনো একটি ব্যাপারে বন্ধনে যুক্ত হতে চায়। সে যে কোনো ব্যাপারেই হতে পারে। তিনি অনন্যভাবে বন্ধনে যুক্ত হতে চায়। যেমন কেউ যদি তার হাতের মুঠোতে ফুল নিয়ে মুঠি বন্ধ করে দেয়, তবে তা শুধু ওই ফুলকেই বন্ধন যুক্ত করে না। একটা ফুলকে হাতের মুঠে নিলে শুধু এই ফুলকেই বন্ধন বন্ধন বলা হয় না, মানে বন্ধনের সঙ্গে যুক্ত করা যায় না। আমার মুঠিকেও বন্ধনের সঙ্গে যুক্ত করে নেবে। তবে যদি আপনি মুক্তি পেতে চান, তবে আপনি নিজের দিকে দৃষ্টি দিয়ে দেখুন। অর্ধেক মুক্তি আর অর্ধেক বন্ধন এমনি এমনি চলে না। মুক্তি যে চায় সেই রকম মহাপুরুষ বিরল। তো চেত মানে বা অর্থাৎ যদি আপনি মুক্তি পেতে চান, মানে মুক্তি চাওয়ার ব্যক্তি কমই হয়ে থাকে। যেমন মাইক লাগিয়ে কিংবা রেডিওতে অথবা গ্রামে গ্রামে ঢাকঢোল পিটিয়ে কেউ মুক্তি চায়, সে মুক্তি পাওয়ার অধিকারী হয় না। আপনি যে কোনো বস্তুর সঙ্গে সম্বন্ধযুক্ত হতে চান কিনা, আর এই ব্যাপারটাই এখানকার কথাতে এটাই বোঝা যায় যে আপনি অবশ্যই মুক্তি চান কিনা, আপনি আসলেই মুক্তি চান কিনা। আচ্ছা, বুঝলাম আপনি মুক্তি চান। কিসের থেকে আপনি মুক্তি চান? কার কাছ থেকে মুক্তি চান? আপনি তো যখন তা খুঁজতে থাকবেন যে কার কাছ থেকে মুক্তি লাগবে, তখন আপনি তো খুঁজেও পাবেন না। এসব খুঁজেই পাওয়া যায় না। যখন স্বামী প্রেমপুরীজি মহারাজ বৃদ্ধ হয়ে মরার জন্য তৈরি হলেন, তখন এক দিব্য রূপধারী এক মাতা এসে তাকে বললেন, আপনার বন্ধন কোথায়? সেটা একটু আমাকে দেখান। আপনি কোন বন্ধন থেকে মুক্তি চান? আপনার কি স্ত্রী আছে, তার কাছ থেকে মুক্তি চান? নাকি পুত্র আছে, তার কাছ থেকে মুক্তি চান? নাকি বাড়িঘর আছে, তার কাছ থেকে মুক্তি চান? নাকি জাতপাত আশ্রম ইত্যাদি এসব কিছু আছে, আপনি তার কাছ থেকে মুক্তি চান? আরে আমি তো দেখছি আপনার কারোর সঙ্গে কোনো বন্ধনই নাই। তবে কার কাছ থেকে মুক্তি চান একটু দয়া করে আমাকে বলুন। বন্ধন কোথায় আছে তা দেখান। তখন মহাত্মা মহারাজ একাগ্র চিত্তে বিচার করে দেখলেন, সত্যি তো, আমার তো কারোর সঙ্গে কোনো বন্ধনই নাই। তখন ওই দিব্য মাতা বললেন, যখন বন্ধনই নাই, তখন হে পুত্র, তবে মুক্তি কিসের? আসলে সব ব্যক্তি বন্ধন চেয়ে থাকেন। ধন চাই, স্ত্রী চাই, পুত্র চাই, বাড়িঘর চাই, খ্যাতি চাই, কোনো না কোনো বস্তু চাই। আমার চাই, এটা চাই, সেটা চাই, চাই আর চাই। যা আমার নাই ঠিক সেরকম বস্তুই চাইতে থাকে। যে স্ত্রী, তার মনে কি চাওয়া থাকে? যে আমার পুরুষ চাই। আর এর নামই হলো বন্ধন। কেননা স্ত্রী লোক অনুভব করেন যে আমার ভেতরে পুরুষ নাই। আবার ঠিক তেমনি পুরুষরা ভেবে দেখে যে আমার ভেতরে স্ত্রী নাই। কেননা পুরুষরাও অনুভব করে থাকেন এগুলো,
যে আমার ভেতরে তো স্ত্রী নাই, আবার অন্যদিকে যে গরিব তার ধন চাই, আবার যে বোঝে সে সর্বদা বুদ্ধি চান। অর্থাৎ যা যা বস্তু যার যার কাছে নাই, মানে যেটা নাই তিনি সেটা অনুভব করেন যে এটা আমার নাই, তাই সে সেটাই চেয়ে থাকেন। অদ্ভুত কথা। হরে কৃষ্ণ। খুব মন দিয়ে শুনবেন সনাতনী ভাই বোনেরা, যার কাছে যেটা নেয় সে সেটাই চেয়ে থাকে। যদি একবার স্ত্রী কামনা করে স্ত্রী পেয়ে যায়, তারপরে কি সে আর স্ত্রী চায়? এবার চায় না, এবার সে পুত্র চায়, সন্তান চায়। যার কাছে বাড়িঘর নেই সে বাড়িঘর চায়, যার কাছে গাড়ি নেই সে গাড়ি চায়, মানে যেটা তার কাছে নাই সেটাই সে চাইতে থাকে। তাহলে বলো, তুমি আর অন্য কিছু কি চাও না? এই যে সংসারের বন্ধনের থেকে মুক্তি চাইছো, একটা কথা ভালো করে বুঝে নাও যে আপনি কোনো বস্তুর সঙ্গে সম্বন্ধ আসলে চাও কি না। হরে কৃষ্ণ। খুব মন দিয়ে শুনবেন সনাতনী ভাই বোনেরা, এই অষ্টবক্র গীতা খুবই প্রাচীন এক দুর্লভ জ্ঞান, যা অন্তরকে মন্থন করে আপনাকে শুদ্ধ করে দেবে। তাই মন দিয়ে শুনবেন এই অষ্টবক্র গীতা। এই টাকা আমার, এই বাড়িঘর আমার, এই পরিবার আমার, এই শরীর আমার, যখন আপনি সব সময় আমার আমার করে খুশি থাকেন, আরো অনেক কিছু আছে যাকে আমার আমার করে আপনি খুশি আছেন বা খুশি থাকেন, তবে আপনি মুক্তি চান না, শুধু বন্ধনই চান। তো প্রথমে কুড়াল দিয়ে আপনি সর্বপ্রথম আপনার সঙ্গে সম্বন্ধযুক্ত যা কিছু আছে তাকে আঘাত করুন। এমন করে ভাবো, তুমি কি সত্যি মুক্তি চাও? এই যে এইসব আমি আমার এসব থেকে ছাড়া যদি পেতে চাও, প্রথমে তো আপনার অনেক প্রশংসা করতে হয়। মানে আসলে যে ছাড়া পেতে চায় তার অনেক প্রশংসা করা উচিত। আপনি খুবই ভালো লোক যে আপনি বেদান্তের সিদ্ধান্তকে সমর্থন করতে চলেছেন। আর দ্বিতীয় নম্বর হলো যে আপনি এত ভাগ্যশালী যে আপনার মনে এমন বুদ্ধির ইচ্ছা জাগ্রত হয়েছে। ধন্য আপনি, ধন্য আপনার সিদ্ধান্তকে। আর তৃতীয় নম্বর কথা হলো, আচ্ছা ভালো কথা, যদি আপনি সম্বন্ধ চান না তো বিষয়ান বিস্তার্য। এবার তবে ত্যাগ আর গ্রহণ এই দুইকে দুইভাবে বিভক্ত করা যাক। হরে কৃষ্ণ। মানুষের নিজের জীবনের জন্য কিছু ছাড়তে হয়, আবার তারপরে কিছু ধরতে হয়। যেমন কোন স্ত্রীকে বরমালা পরাতে হয়, তবে সত্যি সত্যি একবার তার মনে, সেই স্ত্রীর মনে একবার মনে হবে যে কাকে ছাড়বো আর কাকে ধরবো। অর্থাৎ বরমালাকে ছাড়লাম তবে স্ত্রী বন্ধন হলো। মানে যে ব্যক্তি কোন স্ত্রীকে বরমালা পরায় তখন সে পরানোর সময় ভাবে কাকে ছাড়বো আর কাকে ধরলাম, মানে সে মালাটা ছাড়লো তবে গিয়ে সে স্ত্রীকে পেল। অর্থাৎ বরমালাকে ছাড়লাম আর তবে তিনি স্ত্রী এই বন্ধনে এলো। বিষয়ান বিস্তার্য, বিষয় শব্দের অর্থ হলো বিষবন্তী, বিশেষ বদয়ন্তী ইতি বিষয়, যা বিশেষ রূপে বেঁধে রাখে তারই নাম হলো বিষয়। আমার মনে আছে যে আমার গ্রামে কেউ যদি, গ্রামের 1.5 মাইল দূরে একটি গাজার দোকান ছিল, তো যার কাছে পয়সা থাকতো না সেও বিকেল 4-5টা বাজে 2 মাইল হেঁটে ওই গাজার দোকানে পৌঁছে যেত। তবে কি হতো, ওখানে অনেক পয়সাওয়ালা লোক আসতো আর তারা গাঁজা কিনতো, তারপর সে সেই গাঁজা খেত। আর তখন যে ব্যক্তির পয়সা ছিল না তারও তাদের সঙ্গে থেকে 1-8 টান খাওয়ার চান্স তিনি পেয়েই যেতেন। সে তখন দম দিয়ে আরো জোরে জোরে টানতে থাকতো। তার ওই গাঁজার সঙ্গে এতটাই বন্ধন হয়ে গেছে যে তিনি সন্ধ্যার সমস্ত কাজ ফেলে ওই গাঁজার দোকানে চলে যেত। তো মহারাজ, বিষয় সেবনে এতটা বন্ধন হয়ে যায় যে বিষয়কে ব্যবহার করে করে বিষয় সেবন করা হয়, মানে তৃষ্ণার্ত বিষয়কে আমি ব্যবহার করেই চলেছি। আর এতটাই বন্ধন হয়ে যায় যে সে কোনো বন্ধনকে ছাড়তেই চায় না, মানে সে আর সেই বন্ধনকে কখনোই ছাড়তে চায় না। কিন্তু তথাপি বন্ধন রেখে থাকা অবস্থাতেই অনেকেই মুক্তি চেয়ে থাকেন। বিষয়কে ত্যাগ না করলে কখনো মুক্তি হবে না। যা কিছু জড়িয়ে রেখেছে নিজের সঙ্গে সেটাই বিষয়, আর এগুলোকে ত্যাগ করে দেওয়াই হচ্ছে মুক্তি। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। আজ এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।